আমি শুনলাম তুমি নাকি বৌদির কাপড় তুলছিলে। হ্যাঁ, তোমার এত স্বভাব খারাপ, তুমি বৌদির কাপড় তুলবে? গায়ে হাত দিবি না, কে গায়ে হাত দিবে না? গায়ে হাত দিবি না। এই তো গায়ে হাত দিলাম। তুমি কি করবে, কি করবে? এই গ্রামে কিন্তু আমার সম্মান আছে। ভারী সম্মান আলা। এই পেড়ি গ্রামের সবাই আমাকে এক নামে চিনে রে। কি বলছিলে? এই যে সেই দিন কি? সেই দিন গ্রামে মিটিং বসলে তো কি হয়েছে? আমাকে ডাক করলে, ওরে বাবা রে, ওনাকে ডাক করলে? আমি চলে গেলাম ওই মোড়ের মাথায়। কি বললে? সবাই আমাকে কত সম্মান করলো, দারুণ সম্মান। হ্যাঁ, তোমাকে কত সম্মান করেছে সবাই প্রথমে ধরলে, ধরলো, তারপর রাস্তার মাঝে পেড়ি দিলে, তারপর মুখে ছচ্ছর করে মুতি দিলে। আমি ভাবছিলাম যে কোনো একটা কাজ হবে, হ্যাঁ, তোমাকে মুতেই দিবে। কেন রে? কেন মুতবে না? হ্যাঁ? তুমি পাড়াতে বৌদিদের একটা কাপড় থাওনি, সব তুলে নিয়েছো কিসের জন্য? আমি তো বলি আমার কাজ করে দাও, করো না। আর তুমি পাড়া গিয়ে বৌদিদের কাপড় তুলো, তোমার লজ্জা লাগে না? কার লজ্জা লাগবে? তোমার কিসের লজ্জা লাগবে? কেন? কেন লজ্জা লাগবে? ওরে বাবা, লজ্জা লাগবে না? ওরে খেপি, সেটা লয়। সেদিন মাঠে যাচ্ছিলাম, ধানের ভুঁয়ে কেমন শীষ ভরাচ্ছে দেখতে হবে না? ধানের মাঠে দেখলাম সব চশকা লাগিয়ে গেছে। কি হয়েছে? অনেক টাকা খরচ করে ধান লাগালাম, ধান ভালো হয় না, সব পোকাতে চশকা, বুঝিস না, হ্যাঁ, সব সাদা হয়ে গেছে। দেখতে যাচ্ছিলাম, বৌদি হঠাৎ দেখলো, খেপা কোথায় যাবি? আমি বললাম ধানের ভুঁইটা দেখতে যাবো। তো বলছে ধানের ভুঁইটা পরে দেখতে যাবি, আমার একটা কাজ করে দে। আমি বললাম কি কাজ করে দেবো? তো বৌদিটা বলছে আমি কাপড়টা তুলছি, তুই দুধটা লাগ। তুমি বৌদি দুধ লাড়ছিলে? কাপড় তুলছিলে তুলছিলে, আবার বৌদি দুধ লাড়েছো? আর বৌদিদের দুধ লাড়বে?